নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল সম্পাস লাইফস্টাইলে স্বাগত। তো আজ হলো মঙ্গলবার সকালে উঠে আমি নিচের ঘরগুলো প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি একটু। মোছার কাজটা পরে হবে। তো এখন জাস্ট পরিষ্কার করে নিলাম। তো এই করতে করতেই দেখো প্রায় 5:45 বেজে গেছে। আমাকে রান্না বসাতে হবে। তো তার আগে বাইরেটা একটু দেখিয়ে নিই। গাছগুলো দেখো কদিন বৃষ্টি হয়নি বলে বেশ ফুল ফুটতে আরম্ভ করেছে। অপরাজিতা গাছটাতেও দেখছি ফুল ফুটেছে। এটা অ্যাকচুয়ালি সাদা অপরাজিতা ফুলের গাছ, জানো তো? তো রান্নাঘরে এসে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে ছোট প্রেসার কুকারটায় ডিম সেদ্ধ করতে দিয়েছি। তো এই দেখো আগের দিন সবজি কেটে রেখেছি, পটল, বরবটি, আলু দিয়ে পোস্ত দিয়ে একটা তরকারি বানাবো। এই যে পোস্ত মিক্সিটাতে ভিজিয়ে রেখেছি। আর এখানে মুসুর ডাল আছে, একটু মুসুর ডাল করব পেঁয়াজ ফোড়ন দিয়ে। আর ডিমটা সেদ্ধ হলে ডিমের একটা কারি করব। তো ভাত আমার ফুটে উঠেছে, ভাতটা আমি নামিয়ে রেখে দেবো, বাকিটা ভেপারেই হয়ে যাবে। চলো ডালটা আগে বসিয়ে দিই। তো কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর সামান্য পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর মুসুর ডালটা দিয়ে একটু ভেজে নেব। দেখো মুসুর ডালটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটা প্রেসার কুকারে দিয়ে দেবো। কারণ কড়াইতে হতে না অনেকটা টাইম লেগে যায়। আমি না আগে প্রেসার কুকারে দিতাম না, কড়াইতেই করতাম, কিন্তু অনেক সময় লেগে যায় বলে এখন প্রেসার কুকারেই দিয়ে দিই। তো দেখো প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো। কিছুক্ষণের মধ্যেই, মুসুর ডাল তো টাইম বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এদিকে কড়াইতে দেখো পোস্তটা বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ফোড়ন দিয়ে পটল বরবটি সব ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে পোস্তটাও দিয়ে দিলাম। এবার সামান্য জল দিয়ে নুন হলুদ দিয়ে এটা একটু লো ফ্লেমে রাখলেই মোটামুটি রেডি হয়ে যাবে। এই যে ডিম আমার সেদ্ধ হয়ে গেছে, ছোট প্রেসার কুকারটা, এটা একটু ঠান্ডা জল দিয়ে রেখে দিয়েছিলাম ছাড়াবার সুবিধার জন্য। তো তারপর ওটাকে হলুদ মাখিয়ে এই তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে তেলের মধ্যেও হলুদ দিয়ে ডিমটাকে ভাজতে পারো, সেটাও আমি মাঝে মাঝে করি, কিন্তু আজ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। তো ডিমগুলো ভাজা হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দেখো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আদা রসুন জিরে বাটাও দিয়ে দিলাম। আজকে আমি ডিমটা কোনো ঝোল করব না, একটু মাখা মাখাই করব, যেহেতু ডাল হয়েছে। তো এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, দাঁড়াও। তো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা আবার একবার ভালো করে কষে নেব। সামান্য একটু জলও দিলাম, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এবার জল দিয়ে দিয়ে নুন দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভাজা ডিমগুলো দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ এটা ফুটলেই হয়ে যাবে, রেডি হয়ে যাবে মোটামুটি। তো যতক্ষণ এটা ফুটছে আমার সিঙ্কে অনেক বাসন জমেছে, তো চলো সেগুলো মেজে নিই। প্রেশার কুকারগুলো বিশেষ করে মাজতে একটু সময় লাগে, তো সেগুলো আগে কাজটা করে রাখি, তাহলে পরে আর অসুবিধা হবে না। তো এই রান্নাগুলো কমপ্লিট হলে মেয়ের আজকে স্কুল আছে, ওকেও টিফিন দিতে হবে, ওর জন্য রুটি বানাবো। এই তরকারি ও নিয়ে চলে যাবে, অসুবিধা হবে না, রুটিটা বানাতে হবে। তো এই দেখো ডিমের কারি আমার রেডি। উপর দিয়ে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম, তাতে স্বাদটা বেশ ভালোই হয়। তো চলো নামিয়ে নিই। আমার তরকারিও এদিকে মোটামুটি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো চলো এবার রুটিটা বানিয়ে নিই।
তো রান্না আমার মোটামুটি কমপ্লিট। আমি কাল রাত্রে মাজা বাসনগুলো আগে তুলে নেব, তারপরে নতুন বাসনগুলো, না হলে রাখার জায়গা হবে না। তো সেই বাসনগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো আমার বাসন মাজাও কমপ্লিট। এই দেখো আমি রান্না করেছি আজকে ভাত, এতে আছে ডিমের কারিটা, মাখা মাখাই করেছি দেখতেই পাচ্ছ। আর এতে আছে ডাল, মুসুর ডালটা যেটা পেঁয়াজ ফোড়ন দিয়ে করেছিলাম। আর এখানে আছে পোস্তটা দেখো। আর এই বাটিটাতে ছেলের ডিম সেদ্ধ রাখা আছে একটা, ও ডিমের কারিটা খাবে না। তো দেখো রান্নাঘরেরও কাজ আমার কমপ্লিট, রান্নাঘর সব পরিষ্কার করে নিয়েছি, বাসনও সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তো সকাল সকাল রান্নাটা কমপ্লিট হয়ে গেলে একটা বড় কাজ কিন্তু শেষ হয়ে যায়। এই দেখো ফুল গাছগুলোতে কত ফুল ফুটেছে, দেখো জুঁই ফুল, বেল ফুল, অপরাজিতা ফুল, সমস্ত ফুলই ফুটেছে, কি ভালো লাগায়। ওদিকে দেখো সব কটা গাছে ফুল ফুটেছে আজকে। তো বন্ধুরা, আমার সকালের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাকি কাজ করা যাক। তো এরপর আমি একটু বাইরে এসেছিলাম উঠোনটা ঝাঁট দেওয়ার জন্য। এখানটা আমি রোজ ঝাঁট দিই না, তবে 3-4 দিন অন্তর একবার করে পরিষ্কার করে নিই। যেহেতু গাছগুলো আছে, তো গাছে জল দিলে না গাছের মাটিগুলো কিছুটা ধুয়ে ধুয়ে বেরিয়ে আসে, এখানটা নোংরা হয়ে যায়। প্রত্যেক দিন টাইমও পাই না আর প্রয়োজনও খুব একটা পড়ে না, কিন্তু 2-3 দিন অন্তর একবার করে আমি এখানটা পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ ওখানে গাছের টবগুলোকে সরিয়ে সরিয়ে ঝাড় দিতে হচ্ছে, না হলে টবের নিচেগুলোতে না প্রচুর মাটি জমে থাকে। আমার দেওরের বাইক এটা, তো বাইকের কভারটার নিচে ও ঢুকে খেলা করছে। তো এখানে এসে দেখলাম যে একটা জুঁই জুঁই গাছের ডাল একটা ঝুলে এসেছে, তো ওইটাতেই সুতো দিয়ে আমি একটু টান করে দিচ্ছি উপরে দড়ির সঙ্গে, যাতে গাছটা না ঝুলে যায়। গ্রামের দিকে হলে ওই কাঠি বা পাট কাঠি যেগুলো হয় সেগুলো দিয়ে গাছগুলোকে বেঁধে দিলে গাছগুলো ঠিক থাকে, কিন্তু শহরে পাওয়া মুশকিল, তাই কিছু করার থাকে না। তো দেখো ওয়াশিং মেশিনে আমি জামা কাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর এবার এখানে এখনো জামা কাপড় আছে, তো ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম, উপরের জানলাগুলো খুলে দিচ্ছি। এবার খুলে দিয়ে কালকে কিছু কাঁচা জামা কাপড় আছে সেগুলো মেলবো। তো তার আগে বারান্দায় যা যা জামা কাপড় মেলে রাখা ছিল সেগুলো সব তুলে নিই, প্রচুর জামা কাপড় ছিল বারান্দায়। তো কালকের কাঁচা জামা কাপড়গুলো এবার বারান্দায় মেলে দেবো। আসলে রোদটা যদি ভালো বেরোয় তাহলে জামা কাপড় শুকোতে খুব একটা বেশি টাইম লাগে না, কিন্তু যখন বৃষ্টি হয় তখনই অসুবিধা হয়ে যায়। তো মেয়ের কয়েকটা জামা ছিল সেগুলোও আমি ইস্ত্রি করে নিচ্ছি একেবারে, টাইম আছে যখন, একটু পরে মেয়েকে স্কুলে দিতে যাব। তো ও নিচে খাচ্ছে এখন, যতক্ষণ খাচ্ছে আমি এই কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, না হলে পরে আর সময় পাবো না। তো এইমাত্র আমি বাবানকে স্কুলে দিয়ে এলাম, বাসে তুলে দিয়ে এলাম। রোদ বেরিয়েছে, রাস্তায় বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যাই হোক দিয়ে এলাম। বাকি বাড়ির কাজগুলো কমপ্লিট করবো। এই যে সব কাঁচা জামা কাপড় এখনো পরে আছে সেগুলোকে ভাঁজ করবো। আর এই যে আমার ছেলে, তো এখন দুপুরবেলা বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি খেতে বসেছি।
তো ছেলেকে খাইয়ে দিয়েছি, বাবাকেও খাবার দিয়ে এসেছি, দিয়ে আমি খেতে বসেছি। তো আজকের ব্লগটা এইটুকুই, আশা করব তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার সঙ্গে থেকো একইভাবে।